কল্যাণী, কল্যাণী। হ্যাঁ বাবা। কল্যাণী, সব শুনেছিস তো? আমি সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছি এটা কোনো বিয়েই নয়, আপাতত ওরা সবাই ঠান্ডা হয়েছে। তুই কোনো চিন্তা করিস না। বাবা এটা কোনো কথা? পিলুর মনের ওপর দিয়ে কি যাচ্ছে বলতো? তুই পিলুকে নিয়ে একদম ভাবিস না, পিলু খুব শক্ত মেয়ে, ও ঠিক সামলে নেবে। না বাবা, বিয়ে সবাই বলছে সে কথা। ও এখানে জন্মেছে, এখানে বড় হয়েছে। আচ্ছা বাবা, ও কি সব সংস্কার ছাড়তে পারবে? আমি তো পারিনি। নিজে থেকে সরে এসেছি, কিন্তু আদিত্যর সাথে বিয়েটা কোনোদিন অস্বীকার করতে পারিনি বল। বাবা শোনো না, এখন আমাদের উচিত পিলুকে আগলে রাখা। হ্যাঁ গো, পিলু কোথায় বলো তো? হ্যাঁ, এখনো ফিরলো না কেন বাড়ি? হ্যাঁ, কোথায় পিলু? উথালি পাথালি আমার আমার মনেতে নাই সুখ রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কি রে পিলু, তোর তো দেখছি টুসু পরবটাতেই বিয়াটা হয়ে গেল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, হে বজরঙ্গলী, এরা সব কি বলছে? কি সত্যি মোর বিহাটা হয়ে গেল? একটা ইশারা দাও কেনে। পিলু, তুমি এখানে কি করছো? বাড়ি চলো এক্ষুনি, এসো। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। কি হলো? হাঁ করে তাকে কি ভাবছো তুমি?
খাঁটি সোনা ছাড়িয়া যে পিলু, তুমি কি এখনো ওদের কথাগুলো ভাবছো? সকল সোনা সে জন সোনা চেনে পিলু, ওই কথাগুলো একদম ভেবো না, ওই কথাগুলোর কোনো মানে নেই। পিলু, তুমি তো এখনো বাড়ি ফেরোনি, নিশ্চয়ই দাদু মা খুব চিন্তিত আছেন। চলো এক্ষুনি বাড়ি চলো, এসো এসো। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আন্টি, আন্টি আপনি আর এই পিলুকে একটু সামলান তো। আপনাদের এখানকার লোকজন না বড্ড অদ্ভুত, জানেন তো। তার জন্য পিলুকে না রীতিমতন লজ্জায় পড়তে হয়েছে। ও বড্ড অস্থির হয়ে পড়েছে। তার মধ্যে ও আবার হনুমানজির মন্দিরে গিয়েছিল প্রণাম করতে। দেখুন কি হাল করে এসেছে, কোনো হুঁশই নেই ওর। দাদু, আপনাদের বাড়ির বাইরে কিন্তু অনেক লোকজন ঘোরাঘুরি করছে এখনো। না না, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি কি কথা বলতে। সবকিছু একটা সীমা থাকা উচিত, আমি যাচ্ছি। শোনো আহির, তুমি আবার কোনো তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়ো না যেন। কি রে কল্যাণী, তুই আবার এমন হাঁ করে কেন দেখছিস পিলুকে তখন থেকে? আরে আহির তো বললো হনুমানজির মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল, সিঁদুর লেগে গেছে, মুচি দে মুচি দে। আমি দেখি গিয়ে আহির আবার কোনো গন্ডগোলে জড়িয়ে পড়লো কিনা। এভাবে আমাকে কি দেখছো বলো তুমি? দেখছি আমার মেয়েটা ভেতর থেকে কতটা পাল্টে গেছে। সত্যি করে একটা কথা বলতো, তুই কি এই বিয়েটা মেনে নিয়েছিস? তা জানি না মা, প্রত্যেক বছরই পরবে ছেলে মেয়ে উভয়কে মালা পরানো হয়। এবারও মালা পরাচ্ছিলাম। ওস্তাদজিকে যে মালাটা পরিয়েছি সেটা আমার গলাতেই আবার ফিরে এলো। সবাই বলল আমার বিহাটও হয়ে গেছে। বজরংবলীর থানে গেলাম, গিয়ে বললাম কোনো ইশারাটা দাও কেনে। তখন দেখো মা, আমার মাথায় সিঁদুর লেগে গেল। তার মানে তুই মানতে শুরু করে দিয়েছিস যে বিয়েটা তোর হয়ে গেছে, তাই তো? কল্যাণী, আমার একটু টর্চটা দে তোমা। আহির বোধহয় একটু দূরেই গেছে। কি রে পিলু, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও বাবা, বাবা পিলু এসব কি বলছে দেখো না। আমি তোমায় বললাম না এই বিয়েটা পিলু মেনে নেবে, তাই হয়েছে। ও এখানে বড় হয়েছে, ও পারবে না অস্বীকার করতে। কিন্তু আহির তো মানতে পারবে না এই বিয়েটা। আর আহিরের বাড়ির লোকজন ওনারাই বা মানবেন কি করে? ও পিলু, পিলু আমার কথাটা শোন, ভুলে যা, যা হয়েছে এসব ভুলে যা মা। মা, বজরংবলীর ইশারাটা ভুলে যায় কি করে? তার মানে তুই তুই কি চাইছিস বলতো পিলু? আমি ওস্তাদজির সঙ্গে চলে তো যাই। চলে যাবি? কি হিসেবে? কেন? ছাত্রী। ওস্তাদজি তো আমাকেই নিতে এসেছিলেন, তাই না? পিলু, ওখানে তোকে কেউ বউ হিসেবে মানবে না। আহির পর্যন্ত মানবে না তোকে বউ হিসেবে। ওখানে থাকতে পারবি না মা, থাকতে পারবি না। একটু বোঝার চেষ্টা কর মা, এটা হয় না পিলু, হয় না মা। বজরংবলী যেটা চান সেটাই হবে। পিলু,
এখন কি হবে বাবা? ওর যা জেদ, ও তো কারোর কথা শুনবে না। কি সব কাণ্ড হয়ে গেল। এখন এখন আমি কি করব? কি করব? ওকে আটকাস না কল্যাণী। ও যখন ভাগ্যকে মেনে নিচ্ছে, নিজের সিদ্ধান্ত নিয়েছে, তখন আমরা শুধু ওর পাশে থাকি। ওকে ছেড়ে দে। এমনিতেও এখানে থাকলে রোজ এই নিয়ে চর্চা হবে। পিলুকে সবাই বলবে, চিরে পিলু তোর বর তোকে নিল না। সেসবও সামলাতে পারবে না রে। আর আহিরের বাড়িতে গেলে সেই ঝড় কে সামলাবে বাবা? ওরা তো জানতেও পারবে না যে পিলু আহিরের স্ত্রী। আহির পর্যন্ত মানবে না বাবা। কি বলছো তুমি? দাদু দাদু দাদু, আপনি কিছু মনে করবেন না। আপনাদের এখানকার লোকজন না কোনো যুক্তি মানতে চায় না, আবার তর্ক বেঁধে যাচ্ছিল। নেহাতে আপনি বলেছিলেন বলে আমি ফিরে এলাম, তর্ক বাড়ালাম না। দাদু, এরকম চলতে থাকলে কিন্তু পিলুকে সামলানো খুব কঠিন হয়ে যাবে। তুমি ভেতরে যাও বাবা, আমি দেখছি। আন্টি, আপনি ঠিক আছেন তো? দেখুন, আপনি কিন্তু পিলুকে সামনে রাখবেন। আমাদের মধ্যে কোনো বিয়ে হয়নি। জানি বাবা, তবে কি জানো তো, বিশ্বাস আর সংস্কার এই দুটো জিনিসকে ভেঙে ফেলা খুব কঠিন। আমার বিশ্বাস তো আমার কাছে। বজরংবলী, যে ইশারা তুমি দেখিয়েছো, আমি সেই ইশারা মেনে নিলাম। আমার আর কোনো ভয় নেই, সংকোচ নেই। এক্ষুনি বেরোতে হবে। দাদু কোথায় গেল? দাদু, তুমি ব্যাগ ট্যাগ নিয়ে, মানে তুমি তো বলেছিলে যাবে না। মতটা পাল্টালাম বটে, গুরুজিকে কি না করা চলে? না না, মানে আমি না ঠিক বুঝতে পারছি না। তুমি তো কাল পর্যন্ত কারো কথাই শুনছিলে না, সবার কথা অমান্য করছে। তাহলে আজ সকালবেলা হঠাৎ কি হলো? তুমি তোমার মত পাল্টালে যে? পিলু দিদিভাই তো অমনি ধাতে রাহির। ও
ওর হনুমানজির কাছে প্রার্থনা করেছিল, তারপর ওর মনে হয়েছে ওর যাওয়াই উচিত। হ্যাঁ দাদু, ঠিক তাই। ওস্তাদজি, আমাকে মাপ তো করুন কেনে। আমি না প্রথমে বুঝে উঠতে পারিনি, পরে মনে হলো আপনারা সকলে আমাকে কত যত্ন করে গানটা শেখাচ্ছিলেন, আর সেই সুযোগ আমি কি করে ছেড়ে দেব? আমি গলা তৈরি করব, অভ্যাস করব, আপনার নাম রাখবো, আর ছাত্রী হিসেবে এটাই তো আমার দায়িত্ব, তাই না? পিলু এই কারণেই যেতে চাইছে তো, তাই হবে নিশ্চয়ই, নয়তো ওর মা দাদু কেনই বা পাঠাতে রাজি হবেন। দাদু, আমি বলছিলাম যে ও যে আমার সঙ্গে যাচ্ছে, আপনাদের কোনো আপত্তি নেই তো? ওকে যেতে দাও বাবা। এখানকার লোকজন গতকালের ঘটনার পর এমনিতেই নানা কথা বলা শুরু করবে ওকে নিয়ে। সেসব কথা যত মেয়েটার কানে ঢুকবে ততই ও অস্থির হবে। অন্তত সুরমণ্ডলে থাকলে পিলু ব্যস্ত থাকবে, আর গান শিখে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে, তাই না? আমি তো সেই জন্যই ওকে এখানে এসেছিলাম নিয়ে যেতে। আমি চাই ওর স্বপ্ন পূরণ হোক। ও তো ভালো গান শেখাই শুরু করেছিল। শিখবে শিখবে। আমার দিদিভাই একটু অস্থির, কিন্তু জেদ চেপে গেলে ও অনেক কিছু করতে পারবে। পিলু, পিলু, কখনো নিজের সম্মান খুইয়ে কিছু করতে যাস না মা। তোর মন যা চাইবে তুই সেটাই করিস। আর একটা কথা, তোর এই মা সবসময় তোর পাশে আছে। পিলু, আমি বাইরে গিয়ে ওয়েট করছি, তুমি এসো। আন্টি, আমি আসছি। দাদু, আমি আসলাম। এসো বাবা। মা, আসি? থাক 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 মা, ভালো থাকিস, সুখে থাকিস। দাদু, আসি? হ্যাঁ দিদিভাই, মনস্থির যখন করেই ফেলেছিস তখন আয়। আহির অপেক্ষা করছে, সাবধানে যাস। আয় মা। জয় বজরংবলী।
আমরা ওকে পাঠিয়ে ভুল করলাম না তো বাবা? ও যে নিজেকে আহিরের স্ত্রী ভাবছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আহির তো এ বিয়ে মানবে না। বাবা বাবা, এখন তাহলে কি হবে? আমার মেয়েটার কি হবে এখন? আমার মেয়েটার ভাগ্য যেন আমার মতো না হয় ঠাকুর। তুমি একটু দেখো, একটু দেখো ঠাকুর, একটু দেখো। এত ভেঙে পড়িস না কল্যাণী। দেখ, বহুকাল আগে তুই একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলি, আদিত্যর থেকে দূরে চলে এসেছিলি। আদিত্যর সাথে তো তোর প্রথমতই বিয়ে হয়েছিল। তুই যখন এই সিদ্ধান্তটা নিলি তখন আমার ভয় হয়েছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি। ভগবানে বিশ্বাস রাখ কল্যাণী, যার কপালে যা আছে তাই হবে। পিলুর কপালে হয়তো আহিরের ভালোবাসা লেখা আছে, কে বলতে পারে? তাছাড়া খারাপটাই বা ভাবছিস কেন? পিলুর সাথে ওর বজরঙ্গলী আছেন তো।